আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো কাঁচা জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার। সাধারণত বছরের এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা জলপাই পাওয়া যায়, আর সেই জলপাইটা দিয়েই এই আচারটি তৈরি করে আপনারা সারা বছর জলপাইয়ের স্বাদ নিতে পারবেন। কিভাবে জলপাইয়ের আচারে পারফেক্ট কালার আনা যায় তার সম্পূর্ণ পদ্ধতি সহ থাকছে আজকের ভিডিওতে। এভাবে তৈরি করলে আপনাদের আচারেও পারফেক্ট কালারটা আসবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এবার তাহলে দেখে নেই আচার বানানোর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আমি জলপাইয়ের বুটাগুলো ফেলে দিয়ে জলপাইগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর নিয়েছি। এবার চলে যাব এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে। এবার প্রথমেই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব। যেই পাত্রের মধ্যে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিব সেই পাত্রের মধ্যে আমি সবগুলো জলপাইকে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো জলপাইকে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন জলপাইগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার এই পাত্রটিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচকে মিডিয়াম টু হাই হিটে রেখে এই জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। জলপাইগুলো যখন এরকম ফেটে ফেটে যাবে তখন বুঝে নিতে হবে যে জলপাইগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এই সেদ্ধ করা জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিব। এবার গরম থাকা অবস্থাতে জলপাইগুলোকে এরকম আধ ভাঙা করে ভর্তা করে নিতে হবে। এই কাজটি জলপাইগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর জলপাইগুলো কিছুটা শক্ত হয়ে যাবে। তো সেজন্য গরম থাকতেই জলপাইগুলোকে একটা কাঁটা চামচ, একটা ডালঘুটনি কিংবা গ্লাসের সাহায্যে এই জলপাইগুলোকে আধ ভাঙা করে ভর্তা করে নিতে হবে। আমি একটা পটেটো ম্যাশারের সাহায্যে আধ ভাঙা করে নিচ্ছি। এবার এই ভর্তা করে নেওয়া জলপাইগুলোকে একটা সাইডে রেখে চলে যাব আচার তৈরি করতে। আচার তৈরি করার জন্য চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 3টা গোটা শুকনো মরিচ। প্রায় 6 থেকে 7টি রসুনের কোয়াকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার স্লাইস করে নেওয়া রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এই রসুন কুচি আর শুকনো মরিচগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। যখন এগুলোর কালার হালকা বাদামি হয়ে যাবে তখন আমি ভর্তা করে রাখা জলপাইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব। এই তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট এই জলপাইগুলোকে ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট এই জলপাইগুলোকে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা এখানে সমপরিমাণ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। গুড় দিয়ে যদি আচারটা তৈরি করা হয় তাহলে আচারটা একটু আঠালো হয়, আর চিনি দিয়ে যদি আচারটা তৈরি করা হয় তাহলে আচারটা ঝরঝরে হয়। এ দুটোই পার্থক্যই হবে চিনি আর গুড় দিয়ে আচার তৈরি করলে। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আচারটা তৈরি করতে পারবেন। চিনি দেওয়ার পর আচারটা থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নেড়ে চেড়ে এই লিকুইড ভাবটাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে এটি বাদও দিতে পারেন। এখন থেকে একটু ধৈর্য নিয়ে আচারটাকে বারবার নেড়ে চেড়ে যেতে হবে, কারণ নাড়ার কাজটা বন্ধ করে দিলে কিন্তু আচারটা পুড়ে যেতে পারে। তখন আচারের পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই এই আচারটি তৈরি করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে বেশ অনেকক্ষণ সময় ধরে আচারটাকে নেড়ে চেড়ে যেতেই দেখবেন একটা পর্যায়ে আচারটার মধ্যে কালার আসা শুরু করেছে।
আর আপনাদের যদি বেশ অনেকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে যেতে একটু অসুবিধা হয় তাহলে আপনারা চুলা বন্ধ করে দিয়ে আচারটাকে ঘন্টা খানেক পর আবারও একই নিয়মে চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিতে হবে। প্রায় বেশ অনেকক্ষণ পর দেখুন আচারটার কালার কিন্তু এ পর্যায়ে চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি আচারটা নাড়াচাড়া করতে একটু সহজ হওয়ার জন্য এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেওয়ার কারণেই কিন্তু আচারটা নাড়াচাড়া করতে আরো অনেক বেশি সহজ হবে। আরও প্রায় 5 মিনিট পর আচারটাকে যখন নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, দেখুন এই পর্যায়ে কিন্তু আচারটার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারে পরিণত হয়ে গিয়েছে আচারটি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন এবং ভাজা শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচ এবং 5 ফোড়নকে হালকা করে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই পর্যায়ে ভিনেগারটা দিলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর আচার তৈরি করার একেবারে শেষের দিকে 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়াটা দিতে পারলে আচার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন আচার তৈরি করার একেবারে শেষের দিকে ভাজা 5 ফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে। মশলা দেওয়ার পর আমি আচারটাকে আরও প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। আপনারা যদি জলপাইয়ের আচারে পারফেক্ট কালারটি আনতে চান তাহলে আপনারা ধৈর্য নিয়ে এই জলপাইয়ের আচারটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। অনেকক্ষণ সময় নিয়ে আচারটাকে নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু আচারটার মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। আমার এই জলপাইয়ের আচারটা এই পর্যায়ে একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই আচারটিকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর আচারটিকে সংরক্ষণ করতে চাইলে আচারটিকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে আচারটিকে বাহিরে রেখেই প্রায় 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। এখন আমি আচারটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আচারটার মধ্যে ঠিক কতটা সুন্দর কালার এসেছে। সবগুলো টিপস ফলো করে তারপর জলপাইয়ের আচার তৈরি করবেন, তাহলেই দেখবেন আমার মতো এরকম পারফেক্ট কালারটাও আপনাদের আসবে। আশা করছি আমার আজকের এই সহজ এবং পারফেক্ট জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।